আসসালামু আলাইকুম সবাইকে। ভালোবাসার নীল ঠিকানা গল্পের 10 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। সবার কৌতূহল সমাপ্তি করে আয়াজ দুম করে পিহুকে দেখিয়ে বলে ওঠে, লেট মি ইন্ট্রোডিউস মাই লাভলি ওয়াইফ মিসেস প্রত্যুষা রহমান পিহু। পিহু বিস্ময়ে আকাশ থেকে পড়লো যেন। ও তো এমনি বলেছিল পরিচয় অধিকার নেওয়ার হলে কি এতদিন আয়াজের অপেক্ষা করত, কিন্তু আয়াজ এটা কি করলো? এত বড় একটা বিষয়কে এত সহজে মেনে নিল কিভাবে? সবার মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেছে, কেউ কেউ কানাঘুষাও করছে। আয়াজ সবাইকে থামিয়ে বলল, সরি গাইস, তাড়াহুড়ায় বিয়ে সম্পর্কে কাউকে জানানো হয়নি। আমি একটু সময় নিয়ে সবটা করতে চেয়েছিলাম, কিন্তু আমার ওয়াইফ আমাকে নিয়ে ইনসিকিউর। তার মতে আমার উপরে শকুনের নজর পড়েছে, রাইট? পিহুর দিকে তাকিয়ে বলল। পিহু মুখ ঘোরায়। আয়াজ হেসে বলল, তো তাই বাধ্য হয়ে সবাইকে সবটা বলতে বাধ্য হলো। কর্মচারীরা বলল, স্যার এত বড় একটা খবর শুধু মুখে মানায় না, আমরা তো একটা বড় পার্টি চাই। আয়াজ বলল, সব হবে, সময় হলে পার্টি কেন, আপনাদের জন্য না হয় আরেকবার বিয়েটাই করে নেওয়া যাবে। আচ্ছা, যে যার কাজ করুন। সবাই কানাঘুষা করতে করতে যে যার ডেস্কে চলে যায়। রাগে ফুসফুস করতে করতে জিজ্ঞেস করলো পিহু, এটা কি ছিল? আয়াজ বলল, তুমি তো পরিচয়ের অধিকার চেয়েছিলে, দিলাম। পিহু বলল, আমি কখন এসব চেয়েছি? ও তো কথার কথা ছিল। তাই বলে তুমি সত্যি সত্যি সবাইকে বলে দেবে? এই বিয়ের আগে না তোমার শর্ত ছিল 6 মাসের মধ্যে আমাকে বাড়ি ছাড়া করার? এরপর লোকে কি বলবে? আয়াজ বলল, কি বলবে? পিহু বলল, আমি কি তোমার 6 মাসের বউ? পরে তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। আয়াজ বলল, সুযোগ নেই। পিহু বলল, তা কিভাবে? আয়াজ বলল, এভাবে। বলতে বলতে সহজ ভঙ্গিমায় পিহুকে বুকে জড়িয়ে ধরলো। পিহুর চোখ বড় বড় করে দেখছে শুধু। সেই মুহূর্তে নিনা আসে। সবার কাছে আয়াজ আর পিহুর সম্পর্ক জেনে সত্যি কিনা তা যাচাই করতে আয়াজের কেবিনে এসেছিল ও। তারপর বলল, স্যার। পিহু সরতে চাইলো, আয়াজ ছাড়লো না, আরো একটু চেপে ধরলো নিজের সাথে। ওইভাবে নিনার উদ্দেশ্যে বলে ওঠে, আমি ব্যস্ত আছি মিস নিনা। নিনা মাথা নিচু করে বলল, সরি স্যার। আয়াজ বলল, যাওয়ার আগে দরজাটা আটকে দেবেন, আমার ওয়াইফ রোমান্টিক মুহূর্তে হঠাৎ ডিস্টার্ব পছন্দ করে না। নিনা বলল, শিওর স্যার। নিনার লজ্জায় মরিমরি অবস্থা। এখন আয়াজ যদি জানতে পারে ওর বউকে নিনা অপমান করেছে, তখন চাকরিটা থাকবে তো? ও কতটা বুকাচ্ছি। পিহু বলল, এই ছাড়ো, এতদিন তো বলতো আমি লাগাম ছাড়া, জিব্বা যেখানে সেখানে স্লিপ করে, এখন তো দেখছি তুমি আরো লাগাম ছাড়া। আয়াজ বলল, ভুল কোথায় বললাম? পিহু বলল, সরে যেতে দাও, ঠিক ভুলের বিচার নিজেই করো। পিহু আয়াজকে পাশ কাটিয়ে বেরিয়ে আসে। নিনা বাইরেই ছিল। পিহুকে দেখে মাথা নিচু করে লজ্জিত হয়ে বলল, সরি ম্যাম। পিহু বলল, ফর হোয়াট? নিনা বলল, ওই দিনের ব্যবহারের জন্য। পিহু বলল, সেদিন তো সরি বলনি, আজ হঠাৎ সরি? নিনা বলল, সরি, আমি জানতাম না আপনি স্যারের ওয়াইফ। পিহু বলল, ওহ, স্যারের ওয়াইফ না হলে বুঝি তার সাথে যা ইচ্ছে ব্যবহার করা যায়? নিনা বলল, সরি ম্যাম, প্লিজ স্যারকে কিছু বলবেন না। পিহু কথা বাড়ালো না, চুপচাপ ওখান থেকে চলে গেল। আর এদিকে আফতাব লাইব্রেরিতে ছিলেন। আয়াজ বলল, আব্বু। আয়াজের ডাকে বইটা রেখে জিজ্ঞেস করেন, কিছু বলবে? আয়াজ চুপচাপ বাবার গা ঘেঁষে বসে। খুব সম্ভবত কিছু আবদার থাকলে আয়াজ এই কাজটা করে। আফতাব মুচকি এসে ছেলের কাঁধে হাত রাখলো, তারপর বলল, কিছু চাই? আয়াজ বলল, পিহু। আফতাব বলল, তোমার কথার মানে বুঝলাম না। পিহু কি? কোথায় তুমি আবার ওকে বাড়ি থেকে তাড়ানোর মতলব করছো না তো? আয়াজ বলল, না না। দ্রুততার সাথে বাবার কথা বিরোধিতা করলো আয়াজ। আফতাব বলল, তাহলে? আয়াজ বলল, আই নিড হার ফর লাইফ টাইম, আমার ওকে সারা জীবনের জন্য চাই। আফতাব বলল, ভেবে বলছো তো? আয়াজ বলল, 100% শিওর। আফতাব বলল, হঠাৎ? আয়াজ বলল, আসলে মানুষ কখনো একা থাকতে পারে না, সম্ভব নয়। আর তুমিই তো বলো বেঁচে থাকার জন্য, সুখী হওয়ার জন্য একজন সঙ্গী সাথী থাকা জরুরি। আমার মনে হয় পিহু আমার জন্য পারফেক্ট। বরাবরই আমার নেকা টাইপের মেয়েদের পছন্দ হতো না, বিয়ের পর পারিবারিক কলহ পছন্দ ছিল না। আমার কাছে তুমি আর আব্বু পারফেক্ট কাপল। আর পারফেক্ট কাপল অহরহ হয় না। বন্ধু মহলের পরিস্থিতি দেখে বিয়ে করার স্বাদ আমার মরে গিয়েছিল, কিন্তু এখন মনে হয় না, কলহের আড়ালেও ভালোবাসা থাকে, ঘরে ফেরার টান থাকে। তুমি জানো আব্বু, পিহু আমার নিনাকে নিয়ে ইনসিকিউর। কেউ আমার জন্য এত ভাবছে, আমার পাশে কাউকে সহ্য করতে পারছে না, এটাই কি যথেষ্ট নয় তাকে জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করার জন্য? আফতাব বলল, বুঝছি, কিন্তু সবকিছু তো সহজ হবে না। বলল, মানে? আফতাব বলল, পিহু সাধারণ মেয়েদের মতো নয়, নিজের অসম্মানসহ একটা কাজও করবে না। এতদিনে তুমি ওকে কম অপমান তো করনি, এখন দেখো কি করতে পারো। তবে চিন্তা করো না, এই ক্ষেত্রে তুমি আমাকে তোমার পাশে পাবে, আমি আছি সবসময়। আয়াজ বলল, থ্যাংক ইউ আব্বু, আমি জলদি ওকে এই সম্পর্কের জন্য রাজি করাবো। আফতাব বলল, সফল হও। আড়াল থেকে আয়াজ আফতাবের কথাগুলো তাসনিম শুনে ফেলে। মুখটার আগে লাল হয়ে গেছে ওনার। আয়াজ ওর কথা না বললেও ও তো জানে আয়াজের বিবাহ বিদ্বেষের কারণ তাসনিম। ওই তো আয়াজকে কুমন্ত্রণা দিয়ে বুঝিয়েছে বিয়ে শাদী ঝুট ঝামেলার বিষয়। এখনকার মেয়েরা মোটেও ভালো হয় না, শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না তারা। ছোট থেকে আয়াজের কানে বীজ ঢালতে ঢালতে আজ আয়াজের এই অবস্থা। মূলত তাসনিম চেয়েছিল আয়াজকে নিজের কাঠপুতুল করতে। পাশে আয়াজ নিজের পছন্দে বিয়ে করে আনলে তাসনিমের কি হবে? পুরো সংসার যে
ওর হাত থেকে তখন বেরিয়ে যাবে। তাই তো তাসনিম চেয়েছিল ওর পছন্দের কারোর সাথে আয়াজকে বিয়ে দিয়ে দুজনকে হাতের মুঠোয় রাখতে, এতে সংসার সাম্রাজ্য সবটাই তাসনিমের হাতেই থাকতো। কিন্তু আজকে আয়াজ আর আফতাফের কথা শুনে তাসনিমের যে আশায় চিরদিনের জন্য পানি পড়লো। পিহু যা মেয়ে, সবার আগে তাসনিমকে বাড়ি ছাড়া করবে। তাহমিনার ভালো মানুষের সুযোগ নিয়ে কম তো আকাম করেনি, সেসব বাইরে আসলেই তাসনিমের ভাঙ্গা ফুটে যাবে। তাসনিম গভীর ভাবনায় পড়ে যায়, যে করেই হোক পিহুকে রাস্তা থেকে সরাতেই হবে। কিছুদিন ধরে আজ পিহুকে ওর মনের কথা বলতে চাইছে, কিন্তু সাহস করে বলতে পারছে না। মন বলছে পিহু মানবে না, এতটুকু বুঝেই গেছে ও পিহু ভালোবেসে ওকে বিয়ে করেনি, আয়াজের ইগো আর বিয়ে বিদ্বেষ মনোভাবকে ভাঙাতে বিয়ে করেছে। এখন আয়াজ যখন চাইছে পিহুর সাথে একটু সুস্থ স্বাভাবিক জীবন কাটাতে, তখনই যত সংশয় মনে বাসা বাঁধছে। ওরা অফিস থেকে ফিরছিল, আয়াজ ড্রাইভ করছে আর পিহু বসে বসে ফোন স্ক্রল করছে। আয়াজ ওর দিকে কেসে পিহুর মনোযোগ আকর্ষণ করতে চাই, পিহু তাকালো ওর দিকে, তারপর বলল, কি? আয়াজ বলল, একটা কথা ছিল। পিহু বলল, কি কথা? আয়াজ বলল, আসলে। আয়াজ বলতেই পারলো না, হুট করে রেডিওতে একটা গান বেজে ওঠে, ও বউ কথা কও আমি কবে হুমো বাপ, আমার কানে কইয়া যাও। আয়াজের মুখটা ভূতা হয়ে গেল, পিহু চোখ বড় বড় করে রেডিওর দিকে তাকায়। আয়াজ তৎক্ষণাৎ রেডিও বন্ধ করে দেয়, তারপর বলল, আজকালকার মানুষ কিসব গান শুনে? আকস্মিক পিহু হেসে উঠে বলল, আরে এটা তো আম্মুর ফেভারিট মুভি ছিল, হাউ ফানি। পিহু হাসতে লাগলো, ওর ঝঙ্কার তুলে হাসা আয়াজকে মুগ্ধ করলো। আসলে কাউকে ভালো লাগার জন্য তার প্রিয় হওয়াটা জরুরি, প্রিয় মানুষের সর্দি কাশি সবাই ভালো লাগে। আয়াজ বলল, তোমার আম্মু কখনো ওনাদের বিষয়ে কিছু বলনি তো? আয়াজের কথায় পিহু হাসি থেমে গেল, কথা ঘুরিয়ে জিজ্ঞেস করলো, আর কতক্ষণ? আয়াজ বলল, হুম। পিহু বলল, বাড়ি পৌঁছাতে আর কতক্ষণ লাগবে? আমার ক্ষুধা লেগেছে। আয়াজ বলল, এই তো 10-15 মিনিট। পিহু বলল, ও আচ্ছা। আয়াজ বলল, তুমি চাইলে পাশের কোনো রেস্টুরেন্টে যাই। পিহু এবার সন্ধিহান চোখে তাকায় ওর দিকে। আয়াজের হাবভাব ভালো ঠেকছে না, এছাড়াও গত কয়েকদিনের ব্যবহারে পিহুর মনে প্রবল সন্দেহের উদয় হয়েছে। এসবই তো প্রেমে পড়ার লক্ষণ, নির্ঘাত এই বেটা ওর প্রেমে পড়েছে। পিহু মনটা হাই হাই করে উঠে, নিজের জালে আচ্ছা করে ফেসেছে, জলদি এখান থেকে বের হতে না পারলে সব লন্ডভন্ড হয়ে যাবে। তারপর বলল, লাগবে না। আয়াজ বলল, ও। কিছুটা মন খারাপ করে আয়াজ ড্রাইভিং এ মনোযোগ দিল। কোথাও ভেবেছিল রেস্টুরেন্টে গেলে মনের কথা বলার মতো একটা সুযোগ পাওয়া যাবে, তার হলো না। বাড়ি ফিরে যে যার মতো রুমের দিকে হাঁটা দিল, তারপর বলল, আগে আমি ফ্রেশ হবো, দেন তুমি। আয়াজ বলল, ঠিক আছে। আয়াজ এত সহজে মেনে নেয় পিহু অবাক হলো, সাথে একটু রাগও হলো। কোথায় ভেবেছিল সবসময়ের মতো কে আগে ওয়াশরুমে যাবে এটা নিয়ে একটা ঝগড়া হবে। তারপর পিহু মনে শান্তি পাবে যে না, ও যা ভাবছে তেমন কিছু নয়, কিন্তু তার হলো না। তারপর বলল, তুমি ঝগড়া করবে না? আয়াজ বলল, কেন? পিহু বলল, সবসময় তো করো, আজ কেন নয়? আয়াজ বলল, ইচ্ছে নেই। আর এমনিতেই? পিহু বলল, এমনিতেই কি? আয়াজ বলল, কিছু না, যাও। পিহু পাতাপাতাপি করে খুব প্রকাশ করে ওয়াশরুমে ঢুকলো, মেজাজ চলে যাচ্ছে ওর, কিসব হচ্ছে ওর সাথে। পিহু পরপরে আয়াজ ফ্রেশ হতে যায়। পিহু তখন আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। আয়াজ আকস্মিক ওর পেছনে দাঁড়িয়ে জোর গলায় বলে ওঠে, হাউ। অমনি পিহু ভয় পেয়ে ছিটকে দূরে সরে গেল। আয়াজ হেসে বলল, ভয় পেয়েছো? পিহু আয়াজের দিকে চিরুনি ছুঁড়ে মারলো, তারপর বলল, শয়তান ছেলে। আয়াজ সুন্দরভাবে সেটা ক্যাচ করে বলল, মিস হয়ে গেল, সো স্যাড। পিহু বলল, এর প্রতিশোধ আমি নেবই। আয়াজ বলল, আই এম ওয়েটিং। আর এদিকে, জানিস আয়াজ, পায়েস তোর খালামণি বানিয়েছে, এ দেখ তো কেমন হয়েছে। তাসনিম নিজ ইচ্ছেই পায়েস রান্না করেছে ভাবতেই পিহু অবাক হয়, রান্না বান্না বেশ আয়োজনপূর্ণ। তারপর বলল, আজকে কি কোনো অনুষ্ঠান? তাহমিনা বলল, কেন? পিহু বলল, না মানে খাবার দাবার দেখে মনে হচ্ছে আর কি। তাহমিনা বলল, এমনিতেই বহুদিন পর তাসনিম রান্না করবে বলল, তাই আমিও সাথে মিলে আয়োজন করলাম, তাতেই এত কিছু হয়ে গেছে। পিহু বলল, ওহ সমস্যা নেই, ভালোই হয়েছে, এত ভালো ভালো খাবার কার না ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ। তাহমিনা বলল, পায়েস নাও। আয়োজক সায় দেয়, তারপর বলল, হ্যাঁ নাও, অনেক মজার হয়েছে। তাসনিম পিহুকে উদ্দেশ্য করে বলল, তোমার বৌমা কি আমার হাতের পায়েস খাবে? পিহু বলল, খাবো না কেন থালাম্মা। তাসনিম বলল, তাহলে নাও। তাসনিম পিহুকে পায়েসের বাটি এগিয়ে দেয়। পিহু ভালো মনে খেয়ে ওঠে, তারপর বলল, সত্যিই মজার ছিল। তাসনিম বলল, ধন্যবাদ। আর এদিকে আয়াজের বিছানার উপরে কিছু ফাইল ছড়িয়ে রেখেছিল আর পিহুর সাথে কথা বলছিল। তারপর বলল, কালকের মিটিং নিয়ে কিছু ভেবেছো? পিহু দরজা আটকে ফিরে আসার সময় শরীর কাঁপতে লাগলো, বুক জ্বলছে যেন, ও ওয়ার্ডরোবে আঁকড়ে ধরে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। তারপর বলল, কি হলো, কথা বলছো না কেন? অমনি ধপাস করে শব্দ হলো, ওয়ার্ডরোবের ওপরে থাকা ফুলদানি নিচে পড়ে গেছে, সেই সাথে পিহু ফ্লোরে পড়ে গিয়ে কাতরাচ্ছে। আয়াজ চমকে উঠে পেছনে ফিরতেই পিহুকে ওইভাবে দেখে ভয় পেয়ে যায়, দৌড়ে আসে, পিহুর মাথার কাছে লুটিয়ে বসে, কণ্ঠে ভয় জড়ানো। তারপর বলল, পিহু এই পিহু, কি হয়েছে, এরকম করছো কেন? দেখো একদম আমাকে ভয় দেখাবে না, আমার কিন্তু এমন মজা পছন্দ না পিহু। পিহুর মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। আয়াজের বুকের ভেতর ধক করে ওঠে, এক মুহূর্তে পিহুর হাত পা নীল হয়ে গেল। আয়াজ কাপা হাতে ওর গাল আগলে ধরলো, জোরে জোরে চিৎকার দিয়ে ডাকে আফতাবকে। তারপর বলল, আব্বু জলদি এসো, পিহুর কিছু একটা হয়েছে। আয়াজের এক ডাকে বাড়ির সবাই ড্রয়িং রুমে জড়ো হয়। আয়াজ হন্তদন্ত পায়ে যন্ত্রণায় ছটফট করতে থাকা
পিহুকে কোলে নিয়ে নামছে তখন আফতাব বলল কি হয়েছে ওর। আয়াজ বলল জানি না, মনে হয় বিষক্রিয়া, ইমিডিয়েটলি হসপিটাল নিতে হবে। তাহমিনা আটকে ওঠে, কি থেকে কি হয়ে গেল মেয়েটার, এই তো আধা ঘন্টা আগেও কত সুন্দর খেয়ে উঠে গেল, এর মাঝে এত কিছু কিভাবে ঘটলো। এদিকে তাসনিমের মুখে ফুটে উঠেছে জয়ের কুটিল হাসি। বাঁকা এসে মনে মনে বলল, তুমি বলেছিলে না পিহু এত আয়োজন কিসের, সব তোমার মৃত্যুর আয়োজন। পরম শত্রুর বিদায় একটু আয়োজনপূর্ণ না হলে হয়, শত্রুর ছা নিপাত যাক, মরে যা। পিহুকে নিয়ে আয়াজ বাইরে এলো। আফতাব ততক্ষণে গাড়ি বের করেছে। আয়াজ পিহুকে নিয়ে পেছনের সিটে বসে, না চাইতেও তাসনিমকে সঙ্গে নিয়ে যেতে হলো। অবশ্য ভালোই হয়েছে, শত্রুর শেষ দেখার সৌভাগ্য কয়জনের হয়। তাহমিনা কান্নাকাটি শুরু করেছে। আফতাব কি করবে, কোন দিক সামলাবে বুঝতে পারছে না। আয়াজের অবস্থাও ভালো না, প্রাণবন্ত মেয়েটার করুণ দশা ওকে ভয় পাইয়ে দিয়েছে ভীষণ। আয়াজ বলল, পিহু এই পিহু, পিহু চোখ খুলো পিহু। আয়াজের চোখে মুখে আতঙ্ক। তাসনিম পাশেই বসা ছিল, আয়াজকে দেখেছে আর অবাক হচ্ছে। মনে মনে তাচ্ছিল্য করে বলল, পুরুষ মানুষ নারী স্পর্শ পেলেই সব ভুলে যাচ্ছে। তখন রাত 10টার উপরে পিহুকে অ্যাডমিট করা হলো। সবাই আতঙ্কিত, কি হবে বলা যাচ্ছে না। ডক্টর জানিয়েছে পিহু বিষ পান করেছে, বিষের প্রভাব মারাত্মক, বাঁচানো যাবে কিনা বলা মুশকিল। আয়াজের বুঝে আসে না পিহু কেন বিষ পান করতে যাবে, নিশ্চয়ই ডাক্তারদের কোনো ভুল হচ্ছে। তারপর বলল, দেখেছো মেয়ের কাণ্ড, মরবে যখন এমনি মর, আমাদের ফাঁসানোর কেন মানে হয়, এরপর তো পুলিশ কেস হবে, আপদ একটা। আফতাব বলল, তাসনিম মুখ সামলে কথা বলবে। আফতাবের কড়া গলার স্বর শুনে তাসনিম দমে যায়। মনে মনে শয়তানি হাসি দিয়ে বলল, কোনো ব্যাপার না, আজকের দিনটাই তো, সব অপমান সয়ে নেব, কাল থেকে আবার সবকিছু আমার হিসেবে চলবে। ডাক্তার বলল, রোগীদের পরিবারে কে কে আছেন। বলল, আমরা। ডাক্তার বলল, আপনি কে। আয়াজ বলল, রোগীর হাজব্যান্ড। ডাক্তার বলল, বন্ডে সই করে দিন। আয়াজ বলল, হোয়াট। ডাক্তার বলল, দেখুন সময় খুবই কম, আমরা কোনো রিস্ক নিতে চাইছি না, আপনি ফর্মালিটি পূরণ করে দিন, তারপরে আমরা চিকিৎসা শুরু করতে পারবো। আয়াজ বলল, ফাজলামি পেয়েছেন, বন্ডে সাইন করো মানে, ভেতরে যে আছে সে আমার স্ত্রী, আমার তাকে জিন্দা চাই, বুঝেছেন আপনি, ওর সাথে সংসার করা বাকি আছে আমার, এখনো ঠিক করে ঝগড়াই করতে পারিনি, আর আপনি বলছেন বাঁচাতে পারবেন কিনা সন্দেহ, তাহলে আপনি কিসের ডাক্তার, মানুষ দেখা ছেড়ে গরু ছাগলের চিকিৎসা করুন। তা বলল, আয়াজ শান্ত হও, ওনাদের কাজ ওনাদের করতে দাও, কোঅপারেট করো প্লিজ। আয়াজ বলল, আব্বু তাই বলে ওরা। ডাক্তার বলল, প্লিজ সাইন করে দিন, হাতে সময় কম। আয়াজ মনের বিরুদ্ধে গিয়ে সাইন করে দেয়। বিয়ের কাবিননামায় সই করার সময় এতটাও অস্বস্তি হয়নি যতটা অস্বস্তি আর ভয় এখন হচ্ছে। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে। তো সবাই প্লিজ আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, আর ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।